বুঝতে হবে ষড়যন্ত্রটা কি। শেখ হাসিনার মারতে পারলো না, বঙ্গবন্ধু মাজার ভাঙতে পারলো না, এটা পাকিস্তান বানাতে পারলো না, তাই তারা এই সব কাজ করছে। এর এর তদন্ত করতে হবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এই ক্ষমতা এসে এই জঘন্য হত্যাকাণ্ড 5ই আগস্ট সেনাবাহিনী কেন নীরব ভূমিকা পালন করছিল, শেখ হাসিনার কাছে আসতে দিচ্ছিল, বলছে বলছে যে জাতিসংঘে বলছে যে শান্তি বাহিনীতে নেবে না, টাকা নেবে এই সরকারের, আর জনগণের সরকারকে উৎখাত করার ব্যাপারে ষড়যন্ত্র করবে, এটা হবে না। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত ইনশাল্লাহ তার তদন্ত হবে। শেখ হাসিনা দেশে আসার সারা দেশবাসী আজকে তার আশার অপেক্ষায় আছে। আজকে যে সরকার, যে ইনুস সরকারের এক্সটেনশন, এদের একই আদর্শ। এদের ভয় হলো আওয়ামী লীগ, এদের ভয় হলো মুক্তিযুদ্ধ, এদের ভয় হলো স্বাধীনতা, এদের ভয় হলো বাংলাদেশ যারা আত্মনির্ভরশীল জাতি হিসেবে ব্যবহার না। তার আগে জানেন না, এই যে ইনুস যাওয়ার আগে বাংলাদেশকে মার্কিনের চুক্তি করে বাংলাদেশকে তাদের বাংলাদেশ নাম মার্কিন চুক্তি করছে, যাতে গোলামি চুক্তি। এই চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দোয়া করেন, তিনি যে শান্তিতে আসতে পারে এবং আইসে জানি আবার এই দেশের দায়িত্ব নেন। আজকে সবাই কয় শেখ হাসিনা ছিল, ভালো ছিলাম। সুতরাং উনি নিচে এত দোয়া আছে, উনি আসুক। যত অন্যায়, যত অত্যাচার, এই জঙ্গিদের যত কিছু ঘটনা ঘটিয়েছে, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটেছে, আজকে কম করে 25,000 লোক আজকে গোপালগঞ্জে ঘরে থাকতে পারে না, তাদের সবাইকে মামলা দিয়ে দিছে। অনেককে আপনার চিকিৎসা করতে পারে না, ঢাকায় যে চিকিৎসা করে, খুলনা যায় চিকিৎসা, গোপালগঞ্জে চিকিৎসা, একটা পোস্টমর্টম ও করতে দেয় নাই, এবং একটা থানায় একটা মামলাও করতে দেয় নাই। এর সাথে যা জড়িত, এই দিন না, সামনের দিন আছে, সেই দিনে বোঝা যাবে কে কেমন থাকো। সুতরাং বঙ্গবন্ধুর কন্যাকে দোয়া করবেন, সে জানি সুস্থ থাকে, নিরাপদ থাকে, এবং আগামীতে আইসে বাংলাদেশে দুঃখী মানুষের মুখে উনি যে হাসি ফুটাইছে সেটা যেন কন্টিনিউ করতে পারে। এই বাংলা কারো কাছে দায়বদ্ধ। বাংলাদেশ স্বাধীন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতে, রাজাকারদের যাতে বাংলাদেশে কোনো ইসলাম না হয় সেই দোয়াই আল্লাহর কাছে করবেন। সত্য ন্যায়ের পক্ষে আমরা আছি, নিশ্চয়ই জয় আমাদের হবে। মাননীয় সভাপতি, আজকে সভার সভাপতি জননেতা শেখ ফজলুল করিম সেলিম, আপনি কি মাননীয় প্রধান অতিথি আগে বক্তৃতা করবেন? প্লিজ। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, প্রবীণ জননেতা, পার্লামেন্টারিয়ান জননেতা শেখ ফজলুল করিম সেলিম। জননেতা শেখ ফজলুল করিম সেলিম এখন বক্তব্য রাখবেন। মাননীয় প্রধান অতিথি, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, বক্তৃতার আর কি আছে, যে ডকুমেন্ট তুমি দেখিয়েছো, এই ডকুমেন্টে সব কথা করে, কিন্তু ঘটনা হলো যে 16ই জুলাই 2007 সালের 16ই জুলাই মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করা হয়। কিন্তু সেই ষড়যন্ত্র বেশি দিন টেকে না। জনগণের দাবিতে এবং মানুষের আশার প্রতীক হিসেবে তাকে মুক্ত দিতে বাধ্য হয়। এবং সেই সময় ডক্টর ইউনূস চেয়েছিল যে শেখ হাসিনাকে মাইনাস করে সে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে, কিন্তু সেটা সে পারে নাই। সে একটা পার্টিও করেছিল, তার পার্টিতে কেউ যাইতে আর রাজি হয় নাই। সেই ষড়যন্ত্র তখন থেকেই, যে 71-এ যে পরাজিত শক্তি, 75-এ যে শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে এটা পাকিস্তান বানাবার চেষ্টা করেছিল, সেই শক্তি কিন্তু বিদেশিদের সহায়তায় এবং ডক্টর ইউনূসের মতন লোকের সাথে সম্পর্ক রেখে, এবং ইউনূস জঙ্গিতে সে বলছেই তো মাস্টার মাইন্ড, মাহফুজ আলম জঙ্গি, তাকে মাস্টার এইডে সংগঠিত করে এটাকে তারা ষড়যন্ত্র করতেছিল।
এবং 5ই আগস্টে শেখ হাসিনাকে হত্যার তারা পরিকল্পনা করেছিল। এই হত্যা করার পূর্বে তারা কিছু মেথোডোলজি ডিজাইন ইউনুস বলছে যে আমার এই মাহফুজ আলমকে আমি আমার মাস্টার মাইন্ডের লোক, এর সাথে বিএনপির একটা অংশ ছিল, জামাতের জঙ্গিরা ছিল, জঙ্গিদের সংগঠিত করে ছাত্রদের আন্দোলন শেষ হওয়ার পরও সেখানে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মেরে শেখ হাসিনার উপর সেইটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে এই পুলিশের কাছে স্নাইপার, তারপর পুলিশ হত্যা করছে এবং সিরাজগঞ্জে 15 জন পুরুষকে, একজন মহিলাকে পুরো মানুষের ভয়ভীতি করেছে, আর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, করে জঙ্গিদের রাস্তা নামিয়ে 5ই আগস্টকে তাকে হত্যা করতে চেয়েছিল। এবং সেনাবাহিনী এই যে জঙ্গিরা যে সশস্ত্র অবস্থায় অস্ত্র হাতে শেখ হাসিনার গণভবনের দিকে আসে, তারা কোনো বাধা দেয় নাই, এর রহস্য কি ছিল সেটা জানতে হবে, একদিন এই তদন্ত করলে জানা হবে। আর স্নাইপারে তো পুলিশের কাছে থাকে না, এটা মানল করা। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনীর একটি অংশ এর সাথে জড়িত ছিল। তদন্ত হলে ইনশাল্লাহ এটা বেরোয় যাবে। সেই জন্য এই যে মব যে আসতেছে তাদের কোনো বাধা দেয়া হয় নাই। আল্লাহ তাআলা শেখ হাসিনাকে রক্ষা করছে, সে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে, ভারতে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা শেখ রেহানাকে রক্ষা করছে। কিন্তু তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য ক্ষান্ত হয় নাই। তারা 32 নম্বর আঘাত করছে। 32 স্বাধীনতার প্রতীক, মুক্তিযোদ্ধার প্রতীক। বঙ্গবন্ধু এইখান থেকে স্বাধীনতা ডাক দিয়ে যে 6 দফা করেছিল, বঙ্গবন্ধু এই বাড়িতেই মৃত্যুবরণ করছে। সে 25শে মার্চ জনগণের কাছে, জনগণকে অক্ষত রেখে তিনি যাইতে চান নাই। তাকে ডেভিড ফোস্টার জিজ্ঞেস করেছে 25শে মার্চ আপনি কেন দেশ থেকে বেরোয় যায় অন্যখানে থাকতে পারেন, তখন তিনি বলছিলেন যে না, আমি আমার জনগণের মাঝে থাকব, আমি জনগণ আমাকে ভালোবাসে, জেল খাটবো, দরকার হলে মৃত্যুবরণ করব, আমি কেন তাদের অন্যখানে যে আশ্রয় নেব। যে বঙ্গবন্ধু এই বাড়িটাকে তারা ভাঙে তাকে শান্তি হয় নাই, তাকে সিদ্ধের মাজার ভাঙতে হবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙতে হবে। এই জঙ্গিদের দিয়ে এই বঙ্গবন্ধুর মাজার ভাঙার জন্য অ্যানাউন্স করছে গোপালগঞ্জে যে যাবে, তারা গোপালগঞ্জে যাওয়ার কাছে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, তারা গোপালগঞ্জে ঢুকছে সেনাবাহিনীর আপনার সিকিউরিটি নিয়ে। তারা কি সেনাবাহিনীর সিকিউরিটি পায়? তারা জঙ্গিদের সেনাবাহিনী সিকিউরিটি দেওয়া হয়েছে, এবং কারা দিয়েছে? সেনাবাহিনীর লোকেরাই দিয়েছে। এবং সেখানে যেয়ে যখন বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্নভাবে কথাবার্তা, সারা গোপালগঞ্জের সাধারণ মানুষ তারা তাদের ঘিরিয়ে ফেলবে, সেই মুহূর্তে তাকিদের উপর গুলি করে আপনার 5 জন। সুতরাং এই এত বড় অপরাধ, আজকেও তারা গোপালগঞ্জে কোনো মানুষকে রাস্তা দিয়ে, তারপর ওই দিন যারা এই অপারেশন নেবে, যখন জঙ্গিরে আটকা পড়ে যায়, তখন এরা ডাইরেক্ট গুলি করার নির্দেশ দেয়। তো চিন্তা করে দেখেন তাহলে কি অবস্থা। তারা ওইখানে শেখ হাসিনা নেতা মারে, এই গোপালগঞ্জে মানুষকে মারিয়ে তাদের শান্তি পায়। এবং জঙ্গিদের ট্যাঙ্কে উঠে, এর সাথে আবার ওই জায়গায় আপনার কামরুজ্জামান ডিসিও জড়িত ছিল। 57 এখানে মারা যায় হলো 5 জন বলছে, কিন্তু এর চেয়ে বেশি মারা যায়। আহত হয় সিরিয়াস 70 জন। আর আপনার মোট বিভিন্নভাবে ছোটখাটো আহত হয় 1000 জন। এদের চিকিৎসা করতেও গোপালগঞ্জে মানা করে দিচ্ছে। আর যারা মারা গেছে তাদের কোনো পোস্টমর্টম করতে দেয় নাই। সেনাবাহিনী তাদের ট্যাঙ্কে করে নিয়ে প্রথম এসপি অফিসে যায়, আর ডিসি সাহেব ভয়তে মনে করছে যে আমাকে ধরবে, সে চলে যায় এর গোপালগঞ্জ থেকে। তারপর খুলনা হয়ে তারপর তারা ঢাকা আসে। তাহলে বুঝতে হবে ষড়যন্ত্রটা কি। শেখ হাসিনার মারতে পারলো না, বঙ্গবন্ধু মাজার ভাঙতে পারলো না, এটা পাকিস্তান বানাতে পারলো না, তাই তারা এই সব কাজ করছে। এর তদন্ত করতে হবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। এই ক্ষমতা এসে
এই জঘন্য হত্যাকাণ্ড 5ই আগস্ট সেনাবাহিনী কেন নীরব ভূমিকা পালন করছিল, শেখ হাসিনার কাছে আসতে দিছিল, বলছে যে জাতিসংঘে বলছে যে শান্তি বাহিনীতে নেবে না, টাকা নেবে এই সরকারের, আর জনগণের সরকারকে উৎখাত করার ব্যাপারে ষড়যন্ত্র করবে, এটা হবে না। সুতরাং এই ঘটনার সাথে যারা জড়িত ইনশাআল্লাহ তার তদন্ত হবে। শেখ হাসিনা দেশে আসার সারা দেশবাসী আজকে তার আসার অপেক্ষায় আছে। জনগণই আমাদের শক্তি, বঙ্গবন্ধু বলতো জনগণই শক্তি। সেই শক্তি নিয়েই শেখ হাসিনা আগেও তাকে দেশে আসতে মানা করছিল আপনার 2007 সালে। আগে এই তখনকার আপনার ওই অনির্বাণ সরকার, কিন্তু তিনি আইছিলেন, জেলে গেছিলেন, তিনি জেল খাচ্ছিলেন, কিন্তু তাকে রাখতে পারে নাই। তার বিরুদ্ধে মিথ্যা একটা মামলা দিয়ে, সাজানো একটা মামলা দিয়ে ফাঁসি দিচ্ছে। ফাঁসির ওখানে এই ফাঁসি এরকম থাকবে না। আর যত কোর্টে যত খুনি ছিল, যত জঙ্গি ছিল, যাদের সাজা হয়েছিল যাবজ্জীবন, তাদের 3জন এমপি হয়েছে, তাদের সবাই ক্ষমা করে দিয়েছে কে? ইউনূস সরকার। সুতরাং আজকে যে সরকার, যে ইউনূস সরকারের এক্সটেনশন, এদের একই আদর্শ। এদের ভয় হলো আওয়ামী লীগ, এদের ভয় হলো মুক্তিযুদ্ধ, এদের ভয় হলো স্বাধীনতা, এদের ভয় হলো বাংলাদেশ যার এই আত্মনির্ভরশীল জাতি হিসেবে বানায়। তার আগে জানেন না, এই যে ইউনূস যাওয়ার আগে বাংলাদেশকে মার্কিনের চুক্তি করে বাংলাদেশকে তাদের বাংলাদেশ নামে মার্কিন চুক্তি করছে, যাতে গোলামি চুক্তি। এই চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না। সুতরাং আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দোয়া করেন, তিনি যে শান্তিতে আসতে পারে এবং আইসে জানি আবার এই দেশের দায়িত্ব নেন। আজকে সবাই কয় শেখ হাসিনা ছিল, ভালো ছিলাম। সুতরাং উনি নিশ্চয় এত দোয়া আছে, উনি আসুক। যত অন্যায়, যত অত্যাচার, এই জঙ্গিদের যত কিছু ঘটনা ঘটিয়েছে, গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড ঘটেছে, আজকে যে কম করে 25,000 লোক আজকে গোপালগঞ্জে ঘরে থাকতে পারে না, তাদের সবাইকে মামলা দিয়ে দিচ্ছে। অনেককে আপনার চিকিৎসা করতে পারে না, ঢাকায় যে চিকিৎসা করে, খুলনা যায় চিকিৎসা, গোপালগঞ্জে চিকিৎসা, একটা পোস্টমর্টম ও করতে দেয় নাই, এবং একটা থানায় একটা মামলাও করতে দেয় নাই। এর সাথে যা জড়িত, এই দিন না, সামনের দিন আছে, সেই দিনে বোঝা যাবে কে কেমন থাকো। সুতরাং বঙ্গবন্ধুর কন্যাকে দোয়া করবেন, সে জানি সুস্থ থাকে, নিরাপদ থাকে, এবং আগামীতে এসে বাংলাদেশে দুঃখী মানুষের মুখে উনি যে হাসি ফুটাইছে সেটা যেন কন্টিনিউ করতে পারে। এই বাংলাকে আরো কাছে দায়বদ্ধ রাখবেন। বাংলাদেশ স্বাধীন, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছাড়িয়েছে। রাজাকারদের যাতে বাংলাদেশে কোনো ইসলাম না হয়, সেই দোয়াই আল্লাহর কাছে করবেন। সত্য ন্যায়ের পক্ষে আমরা আছি, নিশ্চয়ই জয় আমাদের হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতির মানুষ। ধন্যবাদ।